আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আমি দেখাবো আমি চীনা হাঁসের বাচ্চাকে আজকে নতুন কি খাবার খাওয়াইলাম। আমার চীনা হাঁসের বাচ্চা মোটামুটি অনেক সুস্থ আছে এবং এদের বয়স মোটামুটি 20 থেকে 25 দিন হলো। এবং এই ভিডিওটি শুরু করার আগে আমি দেখাবো আমার ছেলেদের সাথে একটি বিশেষ মুহূর্ত। এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে, যখন একটিকে আমি কোলে নিই, অর্থাৎ ছোটটাকে কোলে নিলে বড়টা অনেক জেদ ধরে, আবার বড়টাকে কোলে নিলে ছোটটাও অনেক জেদ ধরে এবং কান্না করে। তো না পেরে আমাকে দুই হাতে দুইটাকে কোলে নিয়ে বসতে হয় বা কোলে নিয়ে হাঁটতে হয়। এই মুহূর্তটা আমার কাছে যেমন ভালো লাগে ওদের কাছেও খুবই ভালো লাগে। তো সেরকমই করতেছিল আজকে। তো বড়টা ছোটটাকে আদরও করতেছিল, আবার একটু হিংসাও করতেছিল। তো আজকে যেহেতু আমার খামারের ফার্মে মুরগি ছিল, সেই মুরগিটাও কিন্তু জবাই করা হইছে। মোরগটা আসলে মোরগ যেহেতু আমি রাখবো না, মোরগ থেকে যেহেতু ডিম আসবে না, আর মুরগিগুলো কিন্তু আমার ডিমে আসছে। তো আমার ফার্মে মুরগিগুলো যেহেতু ডিমে আসছে, সেই ডিমে আসা মুরগিগুলো কিন্তু আমি জবাই করব না বা আমি সেগুলো খাবো না। তো সেইজন্য আমি যে আমার মোরগগুলো আছে, সেই মোরগগুলো কিন্তু আমি খাওয়ার কাজে ব্যবহার করতেছি বা খাওয়ার জন্য জবাই করতেছি। এদিকে জুরাইস কিন্তু তার প্রিয় খেলনা গাড়ি নিয়ে খেলাধুলা করতেছে। তো তার খেলাধুলা প্রায় শেষের দিকে, তাকে গোসল করাইতে হবে। তো গোসলের আগে সে বালি দিয়ে একটু খেলা করে। বালি দিয়ে খেলা করে বলতে বালি দিয়ে সে বা গাড়ির উপর দেয় এবং সে গাড়িকেও কিন্তু গোসল করায়। তো তার গোসল করানো শেষ। এদিকে উম তো এদিকে হাঁসের বাচ্চারও খুব ক্ষুধা লাগতেছিল এবং আমি ভাবলাম যে কি দিই? তো আমাদের বাসায় কিছু পুরাতন মুড়ি ছিল, যেগুলো পলিথিনে রাখা ছিল এবং নষ্ট হয়ে গেছিল প্রায়। তো এই মুড়িগুলো আমি একটু ভেজায় দিলাম, কারণ ভেজায় না দিলে তাদের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। তো ভেজায় যেই মুহূর্তে আমি ওখানে দিলাম এবং খাঁচাটা খুলে দিলাম, হাঁসগুলোর সাথে সাথে এসে কিন্তু মুড়ির উপর আক্রমণ করে বসলো এবং সবগুলো খেয়ে নিচ্ছিল। তো মুড়িগুলো খাইতেছিল এবং খুব দেখতে ভালোই লাগতেছিল এবং পাশাপাশি তারা একটু পানি খুঁজতেছিল। তো পানি যেহেতু পাশেই ছিল, পাশে আমাদের ট্যাপের পার ছিল এখানে। তো এইখানে কিছু অংশে পানি ছিল জড়ো হয়ে, তো সেই পানিগুলো তারা পান করতেছিল। তো আমি দেখলাম অনেকদিন ধরে যেহেতু এরা পানির আশেপাশে যায় না, তো একটু যাক। আহ তো যেহেতু গরম ছিল, তারা একটু পানি খুঁজতেছিল, পানিও এখান থেকে খাচ্ছিল। তো এদিকে বড় আমার যে হাঁস আছে, তারাও কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল। তাদের জন্য একটু খুদের ভাত রান্না করা হয়েছিল। তো আমি এই বাটিতে কিছু খুদের ভাত নিচ্ছিলাম। এই ভাত, খুদের ভাত বলতে ধানের যে ছোট ছোট অংশ, চালের যে ছোট অংশ থাকে, এগুলোই খুদ। সেই খুদ কিন্তু গরু ছাগল বা হাঁস মুরগির জন্য রান্না করা হয়, তো সেই খুদই রান্না করা হয়। তো এই খুদ পরিমাণ মতো নিয়ে তার সঙ্গে কিন্তু আমি ধান মিক্স করব। এই ধানগুলো একটু মোটা ধান, আমাদের জমির ধান। এই ধানের সাথে একটু গম এবং একটু ভুট্টা মিক্স করা আছে। যেহেতু হাঁসের বিভিন্ন ধরনের প্রোটিন বা বিভিন্ন ধরনের ভিটামিনের দরকার হয়, তো এই সব ধরনের খাবারই আমি রাখার চেষ্টা করি। তো এই ভাত এবং এই ধান একটু মিক্স করে সঙ্গে কিন্তু পানি দিয়ে দিলাম। যেহেতু ভাতগুলো অনেক গরম ছিল দুপুরবেলা, তাই এর সঙ্গে কিন্তু আমি একটু পানি দিলাম। পানি দিয়ে কিন্তু একটু রেখে দিলাম। এখানে রেখে দিলাম এবং রেখে দেওয়ার পর আবার হাঁসের বাচ্চাগুলোর কাছে এসে দেখলাম এই মুড়িগুলো কিন্তু তারা সব শেষ করে ফেলছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু তারা খাচ্ছিল। তো আমার কাছে আরো একটু যে মুড়ি ছিল, সেই মুড়িগুলো কিন্তু আমি আবার তুলে তুলে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা খুব মজা করে খেয়ে নিচ্ছিল। তো তারা এই মুড়ি খাচ্ছিল এবং আমি তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে ট্রাই করতেছিলাম, যাতে তারা ন্যাচারাল ভাবে বড় হয়ে উঠতে পারে। এক ধরনের খাবার দিলে কিন্তু তাদের শারীরিক গঠন বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অতটা বৃদ্ধি পাবে না। তাই আমি ভাবতেছি এদেরকে ঘাস, মুড়ি বা যেকোনো ধরনের খাবার দিয়ে বড় করতে, যাতে এরা সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে বড় হয়। আর অনেকে ভেবে থাকবেন যে আমি এদেরকে বড় হাঁসের সঙ্গে রাখি না কেন? এদেরকে বড় হাঁসের সঙ্গে না রাখার কারণ হচ্ছে, বড় হাঁসের সাথে যখনই রাখবো আমি, তখনই কিন্তু এরা, ওই বড় হাঁসগুলো ডিমে আসবে না, এদের সঙ্গে সঙ্গ দিবে বা এদেরকে ঠোকরাবে। তো পাশাপাশি উপরে দেখলাম যে কোয়েল পাখিগুলো আমার ভালোই ডিম দিচ্ছে মাশাআল্লাহ এখন। এখনো আমার 90% ডিম দিচ্ছে। তো মাত্র বিকাল, তাই দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে। তো বেশি ডিম দেয়নি এখনো। এরা বিশেষ করে সন্ধ্যার দিকে ডিম দেয়। তো এই হাঁসগুলো খুব সুন্দরভাবে, তো এই হাঁসের বাচ্চাগুলোর খাওয়া প্রায় শেষের পথে। তো এরা প্রায় অনেকগুলোই মুড়ি খাইছে আজকে। তো আজকে হয়তো আর কিছু দিব না আমি এদের। যেহেতু অনেকগুলো মুড়ি খাইছে এবং প্লাস ঘাস খাইছে, আমি এদেরকে ঘাস খাওয়াইছি। প্লাস সকালবেলা হচ্ছে ফিড খাওয়াইছি। তো শেষমেশ যে একটু মুড়ি ছিল, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এদের পাশাপাশি আমার আরো একটি হাঁস কিন্তু আজকে বা কয়েকদিন আগের থেকে কিন্তু কুচো নিছে। তো সেই হাঁসটিকে মোটামুটি ১৬ থেকে ১৭টি ডিম দেওয়া আছে। তো আশা করা যায় সেই হাঁসটি কিন্তু কুচো থেকে উঠলে ১৫ বা ১৬টি
সেরকম ডিম বাচ্চা পাওয়া যাবে। তো সেই কুচি হাঁসের জন্য একটু ভাবলাম যে একটু স্পেশাল করে তাকে কিন্তু খাবার দিতে হবে। কারণ তাকে খাবার না দিলে তার হয়তোবা খাবারের সংকট পড়ে যাবে। তার কুচোতেও হয়তো মন বসবে না। তো তাকে নিয়ম করে এভাবে একটা পিরিজে করে কিন্তু তাকে খাবার দিতে হয়। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে কুঁচো আছে এই হাঁসটি। তো এই হাঁসটির জন্য মনে হলো যেহেতু ভাতটা একটু গরম ছিল, তো ভাবলাম আলাদা করে একটু পানি দেই। তো আলাদা করে আরেকটি পাত্রে কিন্তু একটু পানি দিয়ে দিলাম। তো এই হাঁসটি কুঁচো নিছে মোটামুটি ৫ থেকে ৭ দিন হলো। চীনা হাঁস কিন্তু মোটামুটি ৩৪ দিন কুচোয় বসে। কারণ এই ডিমের পর্দাটা অনেক মোটা হয় বা খোসাটা অনেক মোটা হয়। যার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে তা দিতে হয়। দেখেন কি সুন্দর করে ডিমে তা দিচ্ছে এবং ডিমে তা দিলে কিন্তু পাশে এই যে সাদা, সাদা বিভিন্ন পশম কিন্তু হাঁসের তৈরি হয়। তো এদিকে ভাবলাম যে বড় হাঁসগুলো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল বা মুরগিগুলো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল খাওয়ার জন্য। তো ফাইনালি আমি তাদেরকেও খাবার দিলাম। তো একটি পাত্রে সবার খাওয়া-দাওয়া একটু সমস্যা হচ্ছিল। যার কারণে আমি কিন্তু পরে এটা ভাগ করে ২ টি পাত্রে কিন্তু আমি দিয়ে দিলাম। ২ টি পাত্রে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু হাঁস এবং মুরগি আছে, তো তারা যেন আলাদা, আলাদা খাইতে পারে। তার কারণে কিন্তু আমি ২ টি পাত্রে দিয়ে দিচ্ছি। তো ২ টি পাত্রে দেওয়ার পর মনে হলো ১ পাত্রে একটু পানি বেশি হয়ে গেছিল, আরেক পাত্রে পানি কম। তো পানিটাও দিয়ে দিলাম এবং ভাগ করে দিলাম। এদিকে খুব সুন্দরভাবে এরা খাওয়া-দাওয়া শুরু করলো এবং খুব সুন্দরভাবেই খাচ্ছিল তারা। তো এইটা হচ্ছে আমার বাড়ির বাহিরের পাশ। তো বাহিরের পাশে সেই ছোট বাচ্চাগুলোকে না আনার কারণ হচ্ছে যেহেতু এখানে অনেক মুরগি এবং বড়, বড় হাঁস আছে। তারা কিন্তু সেই ছোট বাচ্চাগুলোকে কিন্তু ঠোকর দিতে পারে। বা বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। তাই তারা একটু বড় হলে কিন্তু আমি সেই ছোট বাচ্চাদের কিন্তু এই পাশটায় নিয়ে আসবো। এখন কিন্তু বর্তমানে আমি তাদেরকে খাঁচায় রাখি। যার কারণে তারা কিন্তু অনেকটা সেফ থাকে এদের কাছ থেকে। তো তারা যখন একটু বড় হবে আমি তাদেরকে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে দিব। তো মাশাআল্লাহ ভালোই খাচ্ছিল। মোটামুটি তাদের খাওয়া অলমোস্ট শেষের দিকে। তো এদিকে আ এই হাঁস মুরগিগুলো দেখতে কিন্তু আমাদের বাসায় অনেক বাচ্চা-কাচ্চা আসে। এই চীনা হাঁস যেহেতু উড়তো আগে, তো এখন পাখা কেটে দেওয়ার পর আর ওড়ে না। তো তারপরে অনেকে আসে দেখতে, এই হাঁসগুলো দেখতে নাকি অনেক সুন্দর এবং ছোট বাচ্চারা বিশেষ করে দেখতে অনেক মজা পায়। তাই এই বাচ্চাগুলো আসে। আমার এক ভাগ্নি এসছিল। তো হাঁসগুলো বা মুরগিগুলো দেখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটি